আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমার হাতে আপনি এখন একটি চার্জার লাইট দেখতে পাচ্ছেন। এই চার্জার লাইটটা আমি পূর্বে খুলেছি এবং এটার পুরো বডিটা আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা আবার আমি লাগিয়ে রেখেছি। এটা লোকাল বা চায়না কোম্পানির একটা লাইট। এসএমসি 29 একটা মডেল দিয়ে আছে, নাম হচ্ছে সানমুন। তো এটা কি আমাদের বাংলাদেশে অরিজিনাল সানমুন কিনা? এই সানমুন কোম্পানির পাখাও কিনতে, আমব্রেলা অথবা ছাতা কিনতে পাওয়া যায়। তো এটা কিন্তু আমি পূর্বে খুলেছি। এর একটা সমস্যাও ছিল। সমস্যাটা কি ছিল? এটা 220 ভোল্ট কারেন্টের মাধ্যমে চার্জ হতো। তো এটার একটা কমন সমস্যা ছিল, এটা ব্যাটারিতেও কাজ করতেছিল না, কারেন্টের মাধ্যমে কাজ করতেছিল না। তো আমি কিন্তু পূর্বে এই লাইটটাকে খুলেছি। এখানে একটা সার্কিট দেখতে পাচ্ছেন। এই সার্কিটে মূলত আমি এই লাইট থেকে খুলে নিয়েছি। এখানে একটা ক্যাপাসিটর ব্লাস্ট হয়ে গেছে এবং এটা ক্যাপটা উঠে গেছে। এখন কিন্তু এই ক্যাপাসিটরটা কোনো কার্যকারিতা নয়। এখানে কিন্তু ক্যাপাসিটর ব্লাস্ট হয়ে গেছে। তো এখন এর যে কিছু পার্টস আছে, এই পার্টস গুলো এখান থেকে কিছুটা, এখান থেকে এলইডি উঠে গেছে, এখান থেকে রেজিস্ট্যান্স গুলো লড়বড় হয়ে গেছে। তো আমি চাইলে এখানে একটা ক্যাপাসিটর লাগিয়ে দিতে পারি, কিন্তু আমি এই সার্কিটটাকে অন্য কাজে ব্যবহার করব। এটাকে আমি ফেলে দিব এবং এই লাইটটিকে আমি রিচার্জেবল 3.7 ভোল্ট ব্যাটারির মাধ্যমে কানেকশন দিয়ে এটাকে পুনরায় ব্যবহারযোগ্য করে তুলবো। তো এই ছিল তার পূর্বের ব্যাটারি। এই ব্যাটারিটাকেও আমি বাদ দিয়ে দেবো, কারণ এটা দুর্বল হয়ে গেছে, এর চার্জ নাই। তো এই ব্যাটারির বদলে কিন্তু আমি এখানে একটা চার্জিং সার্কিট ব্যবহার করব। যে চার্জিং সার্কিটটা দেখছেন আপনারা, এই চার্জিং সার্কিটটা ব্যবহার করব। এটা 3.7 ভোল্ট ব্যাটারি চার্জ করার জন্য। এই সার্কিট নিয়ে আমার একটা রিভিউ আছে আমার একটা পোস্টে, চাইলে আপনারা সেই পোস্ট দেখতে পারেন। এবং এইটাকে চার্জ, এর সাথে আমি একটা ব্যাটারি দিব এবং এই ব্যাটারিটি আমি এখন এই লাইটের সাথে ব্যবহার করব। 3.7 ভোল্ট ব্যাটারি, এবং এই ব্যাটারিগুলো দিয়ে এই লাইটগুলো খুব ভালো আলো দিবে। তো এখন চলুন আমরা এইটাকে মডিফাই করি এবং এর ভিতরে প্রতিস্থাপন করব এবং এটাকে 3.7 ভোল্টে চালানোর জন্য কারেন্টের মাধ্যমে বাদ দিয়ে দেবো। আমরা শুধু মোবাইলের চার্জারটা চার্জ দেবো। তো মোবাইলের চার্জার দিয়ে চার্জ দেওয়ার জন্য আমাদের এই সার্কিটটি কিন্তু আমরা বাইরে লাগাতে পারবো না। সার্কিটটি বাইরে থাকলে নষ্ট হয়ে যেতে পারে। তো এই কারণে আমরা সার্কিটটা ভিতরে খুলে আমরা সার্কিটটা ভিতরে রেখে দেবো এবং ব্যাটারিটাকেও ভিতরে রেখে দেবো এবং কভারটা লাগিয়ে দেবো। বাহির থেকে আমাদের লাইটটা চার্জ করার জন্য আমরা আরেকটা জিনিস ব্যবহার করব। সেটা কি আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে এই জাদুঘরি ম্যাজিকটি। এটা হচ্ছে একটা টাইপ সি কানেক্ট। এটা এটা আমি বাইরে বসাই দিব। এই দুই সাইডে দুটো স্ক্রুপের কানেকশন দেখতে পাচ্ছেন। স্ক্রুপের কানেকশনের মাধ্যমে যখন এটাকে বসাই দিব, তখন বাইরে থেকে এটা দিয়ে চার্জ দিতে পারবে এবং আমি এর কানেকশনটা আমি সার্কিটে লাগাই দিব। তো এখান থেকে কিন্তু চার্জ দিলে আমার সার্কিটে চলে যাবে। এই সার্কিটের এখানে দেখেন আপনার ইনপুট ভোল্টেজের সাথেও কিন্তু দুই পাশে দুইটা কানেকশন রয়েছে। এই যে এখানে কানেকশন দেওয়ার সাথে পজিটিভের সাথে পজিটিভ এবং নেগেটিভের সাথে নেগেটিভ। তো আমরা কিন্তু এটাকে বাইরে লাগিয়ে দিয়ে, আমরা এটাকে এখানে কানেকশন দিয়ে, ব্যাটারির সাথে কানেকশন দিয়ে, আমরা লাইটের সাথে কানেকশন দিয়ে সুইচ লাগাই দিব। তো এটাকে এসি থেকে ডিসি তে রূপান্তরিত করব। এবং এসি কারেন্টের মাধ্যমে যে লাইটগুলো চার্জ দেওয়া হয় সেগুলো আমার কাছে অনেক ভয় লাগে, কারণ এটি অনেক সময় ফুটে যায়, নষ্ট হয়ে যায়, বা যারা চার্জ দেয় তারা ইলেকট্রিক শর্ট খায়। তো সেই কারণে আমরা এখন এটাকে ডিসি তে রূপান্তরিত করে নিরাপদ করব এবং বিদ্যুৎ সাশ্রয়ী করবো। তো চলুন আমরা এর মডিফাই কাজটা শুরু করে দিই। তো দেখেন আমি সার্কিটের সাথে ব্যাটারিটা কানেকশন করে নিয়েছি। তো এখন এটাকে আমি আপনার এখন এটাকে লাইটের ভিতরে বসাই দিব। এখন লাইট থেকে আউটপুটটা নিয়ে নেব। তারপর আমার যে চার্জিং পিনটা লাগিয়ে দেবো। তো আমি এখন কভারটি আমার হাতের কাছে নিচ্ছি। তো কভারটি হাতের কাছে নেওয়ার আগে আমাকে এখান থেকে দুইটি তার সোল্ডার করতে হবে। তো চলুন দুইটা তার আগে সোল্ডার করে নিই। এইখান থেকে দুইটা আউটপুট নিয়ে আমাদের লাইটের সাথে কানেকশন দিতে হবে। তো আমরা যদি এখন এখানে লাইটটা জ্বালাই, তো দেখেন আমি যদি এই যে হলুদ তারটি নেগেটিভে ধরি এবং এই তারটি যদি পজিটিভে ধরি, আমাদের লাইটটা কিন্তু এখন জ্বলবে। দেখুন লাইটটা কিন্তু খুব সুন্দরভাবে জ্বলবে এখন। এটা খুবই ইজি, একটা সিম্পল, খুব ভালো আলো দিচ্ছে। আমি মনে করি বৈদ্যুতিক কারেন্ট থেকে এগুলো অনেক এনার্জি সেভিং এবং নিরাপদ। তো এখন এই সেটআপের মাধ্যমে আমরা আমাদের কমপ্লিট করব। এই সেটআপটা হলেই আমরা যে কোনো এরকম বড় ধরনের কারেন্টের সার্কিটগুলো এবং এই পানির ব্যাটারিগুলো ফেলে দিয়ে আমরা কিন্তু এইভাবে মডিফাই করে আপগ্রেড করে আমরা লাইটগুলোকে চালাতে পারি। চলুন এখন এটাকে সম্পূর্ণ সেটআপ করে ফেলি আমরা। তো দেখেন আমার যে টাইপ সি জ্যাকটা রয়েছে, এই টাইপ সি জ্যাকটা আগের একটা গ্রুপ করা ছিল। এখান দিয়ে সম্ভবত আপনার ডিসি 6 ভোল্ট ইন করার একটা গ্রুপ ছিল। তো এই গ্রুপের ভিতরে আমি আরেকটু ছোট করে কেটে নিয়ে এটা এখানে বসাই দিয়েছি।
এটা এখন এখানে অনেক সুন্দরভাবে বসে পড়ছে, এটা চার্জিং হিসাবে কাজ করবে। তো এখন আমরা কিন্তু আরেকটি কভার যখন বসিয়ে দেবো, তখন আমাদের এই কভার কিন্তু আরেকটা গ্যাপ রয়ে গেছে। তো আমাদের এই গ্যাপটা কিন্তু এখানে পূরণ করে দিতে হবে, এখানে আমাদের গ্যাপটা পূরণ করে দিতে হবে, নাহলে কিন্তু এটা উঠে যাবে। আমরা এখানে গ্লুগানের আঠা দিয়ে দিব, গ্লুগানের আঠা দিয়ে বসাই দিব সুন্দর করে, যাতে এটা এখানে গ্যাপ না থাকে। তো চলুন আমরা এখানে একটু গ্লুগানের আঠা দিয়ে দিই, তারপরে আমরা এই চার্জিং পিনটাকে সার্কিটের সাথে কানেকশন দেবো। তো আমাদের এই যে চার্জিং এর যে পিনের আপনার ইনপুট ভোল্টেজটা রয়েছে, তো আমরা এই সার্কিটের পজিটিভের সাথে পজিটিভ এবং নেগেটিভের সাথে নেগেটিভটা এখন কানেকশন দিয়ে দেব। তো আমাদের কিন্তু কানেকশনটা দেওয়া হয়ে গেছে, এই যে ব্যাটারির সাথে কানেকশনটা দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখন আমরা এখানে চার্জিং পিন লাগিয়ে দেখবো আমাদের এখানে পাওয়ার আসে কিনা। তো চলুন আমরা একটা চার্জিং পিন লাগিয়ে আগে টেস্ট করি। তো আমি কিন্তু ডিসি 5 ভোল্ট ইনপুট ভোল্টেজটা নিয়েছি, তো চলুন আমরা এখন এখানে কানেকশনটা দিই। তো আমি কিন্তু এখন 5 ভোল্টের কানেকশনটা দিয়েছি এবং এখানে এলইডি জ্বলতেছে, তার মানে আমার এটা এখন চার্জ হচ্ছে। তো আমাদের এই সেটআপটা কমপ্লিট। তো এখন আমি এখানে লাইটটা বসিয়ে দিয়ে এই যে এখানে সুইচিং যে লাইনটা রয়েছে, এই সুইচিং লাইনের সাথে কানেকশনটা দিয়ে ফেলবো। এটা লাইটের সুইচিং হিসাবে কাজ করবে। তো আমাকে এখন 2টা তারের সুইচিং বের করতে হবে, এখানে 3টা তার আছে, আমি 3 তার রাখবো না, আমি 2 তার রাখবো। তো চলুন আমরা সুইচিং কানেকশনটা দিয়ে দিই। তো আমরা কিন্তু এখানে লাইটটা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আমাদের এখন এই যে লাইটের যে লাইনটা রয়েছে, আমরা কিন্তু এই লাইটের লাইনটাকে এখন এই যে আমাদের এই সার্কিটের পজিটিভের সাথে দিয়ে দিব এবং নেগেটিভটা দিয়ে আমরা সুইচিং করব। তো পজিটিভ দিতে হলে আমাদের এই যে এখানে লাল তার রয়েছে, এই লাল তার থেকে আমাদের আউটপুট নিতে হবে। তো আমি এখানে আউটপুট কানেকশনটা দিয়ে দিচ্ছি এলইডির পজিটিভের সাথে। তো আমি এখানে এখন সার্কিটের কানেকশনটা দিচ্ছি। তো আমি কিন্তু এলইডির সাথে সার্কিটের পজিটিভ কানেকশনটা দিয়ে নিয়েছি। তো এখন যদি আমি এখানে আমার এই লাইনটা লাগাই, তো দেখেন আমার বাতিটা জ্বলবে। বাতিটা কিন্তু জ্বলতেছে। তো এখন আমাদের এই যে সুইচিংটা করতে হবে, তো দেখতে হবে আমাদের সুইচিং এখানে কোনটা। আমরা সুইচিং এর দুইটা তার থেকে একটা তার আমরা নেগেটিভের সাথে কানেকশন দিব। তো এখন আমরা দেখবো সার্কিটের নেগেটিভ আউটপুটের সাথে দিয়ে আমাদের সুইচিংটা কোনটাতে কাজ করে। তো আমাদের সুইচটা মাঝখানে রাখলে আমাদের লাইটটা জ্বলে এবং এদিকে দিলে বন্ধ হয়ে যায়। আর যদি আমরা এটাতে দিই, তো এই নীল তারটা এখন আমার সুইচিং হবে, কালো তারটা বাদ দিয়ে দিব, কারণ এখানে দুইটা ওয়ে, একটা ওয়ে বাদ দিয়ে দিব। আমি নীল তারটা রেখে কালো তারটা কেটে দিচ্ছি। তো চলুন আমরা এখন সুইচের লাইনটা দিয়ে দিই। তো এখান থেকে এই যে দুইটি তার, সুইচ থেকে দুইটি তার, সুইচের দুইটি তারকে আমি একটা তার দিয়ে দিলাম লাইটের নেগেটিভের সাথে, এবং আরেকটি তার এখন আমি দিয়ে দিব এই সার্কিটের এই নেগেটিভ আউটপুটে। তাহলে কিন্তু আমার সুইচিং লাইনটা কমপ্লিট, ঠিক আছে। তো চলুন আমরা এখন এই লাইনটা এখানে কানেকশন করি। তো আমরা এখানে একটু সোল্ডার করে নিই। তো আমার কিন্তু সার্কিটের কানেকশনটা দেওয়া হয়ে গেছে এবং নিচে লাইটটা জ্বলতেছে, দেখতে পাচ্ছেন। তো এখন যদি আমি এখানে সুইচটা অফ করি, লাইটটা অফ হয়ে গেল, সুইচটা অন করি, সুইচটা জ্বলতেছে। তো আমার লাইট কিন্তু এখন সম্পূর্ণ সেটআপ কমপ্লিট, চার্জিং সেটআপ এবং সবকিছু সেটআপ কমপ্লিট। তো এখন চলুন আমরা এটাকে বসাই দিই সুন্দর করে। আমরা এই তারটাকে এখানে সুন্দর করে সোল্ডার করে দেবো। এটা কিন্তু নেগেটিভ সুইচিং হয়ে আসছে। তো এটা সোল্ডার করার জন্য আমি এখানে একটু সোল্ডার করে নিচ্ছি, আর আমি এখানে হিটসিং টিউব বসাই দেবো। তো আমি একটা হিটসিং টিউব নিয়ে নিয়েছি, হিটসিং টিউবটা এখানে দিয়ে সোল্ডারটা করে দিচ্ছি এখন। তো এখানে আমি সোল্ডারটা করে ফেলেছি। তো এখন হিটসিং টিউবটা লাগাই দিচ্ছি এখানে। তো আমার কানেকশনটা কিন্তু হয়ে গেল। তো হিটসিং টিউবকে হিট দিলে কিন্তু এটা তার জায়গা মতো কাজ করবে, এছাড়া কিন্তু করবে না। তো এখানে আপনারা মেসের আগুন দিয়ে করতে পারেন, আমি সবসময় সোল্ডারিং আয়রন দিয়ে হিট দিই। তো এখন আমার সেটআপ কমপ্লিট হয়ে গেল। তো এখন কিন্তু আমরা এই লাইটটাকে ফিটিং করে দিতে পারি। ফিটিং করে দিলে কিন্তু আমাদের কাজ শেষ।
তা আমি আবার চার্জার লাইনটা নিয়ে নিচ্ছি। আমাদের এটা চার্জ হচ্ছে, এখানে লাল বাতি ইন্ডিকেট করছে। তো আমরা এখন উপরের কভারটা লাগিয়ে দেবো। কভারটি কিন্তু আমি লাগিয়ে নিয়েছি। তো এখন এই যে আমার এটা এখানে রয়েছে, আমি এখানে একটু গ্লু গানের আঠা দিয়ে দেবো। লাগিয়ে নিয়েছি। তো এই ছিদ্রটার মাঝে আমি এখন একটু গ্লু গানের আঠা দিয়ে দিচ্ছি, যাতে এখানে কোনো পোকামাকড় অ্যাটাক করতে না পারে ভবিষ্যতে। তো হাতের ভিতরে একটু পানি নিয়ে এখানে সুন্দর করে সমান করে দেবো। তো এটা দেওয়ার কারণ হচ্ছে আমার এটা এখানে লড় বড় থাকবে না, সমান থাকবে, সমান থাকবে এবং এটা ছুটে যাবে না। চার্জ দিলেও এটা এখানে সুন্দরভাবে মজবুত থাকবে। টেস্ট করে দেখি, হ্যাঁ আমাদের লাইটটা জ্বলতেছে। তো এখন আমরা এটা তার মালিকের কাছে দিয়ে দিব। চলুন, আশা করি আপনারা আজকের রিপেয়ারটা বুঝতে পারছেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।